ভাই এত কষ্ট কইরা 3 মাস ধইরা ধান আবাদ কইরা কি লাভ? যদি মানুষে সেই ধানের ক্ষেতে আগুন ধরাই দেয়, যদি সেই মানুষ যদি অন্যের ক্ষতি করে, তাহলে তার কি পরিমাণ শাস্তি পাওয়ার উচিত? দেখো গাইস, 3 লক্ষ টাকার ধানের ক্ষেত কেটে বাসায় এনে পোয়াল করে রেখে দিছিল, সেই ধানের ক্ষেতে আজকে কে বা কারা যেন আগুন ধরাই দিছে। তো এখন এখন যে 3 লক্ষ টাকার ধানের ক্ষেত নষ্ট হয়ে গেল, কিছুই নাই, দেখতেছেন গাইস, কিচ্ছু নাই, ধানের ক্ষেতে কিচ্ছু নাই। এখন যার ধানের ক্ষেত সে আমার বোন হবে, আমাদের এলাকার। তো গাইস, এখন এই ক্ষতিপূরণটার দিব কে? এই যে ক্ষতিপূরণটা যে হয়েছে, এই ক্ষতিপূরণটা দিব কে? সরকার দিব না কে দিব? এত পরিমাণ এত খরচ করে ধান আবাদ করে, এখন যদি সেই ধানের ক্ষেতে মানুষে যদি আগুন ধরাই দেয়, মানুষের সাথে মানুষের শত্রুতামি থাকে, এটা তো স্বাভাবিক কথা যে মানুষের সাথে মানুষের শত্রুতামি থাকে। তবে এই যে হকের জিনিসের যে ক্ষতিটা করলো, এই ক্ষতিটার তো দাবি পূরণ দিতে তো হুঁশ থাকবো না। কিয়ামতের মাঠের দিনে কি হিসাব দেবো এই ক্ষতিপূরণের? বলো, তোমরাই বলো। কিয়ামতের মাঠের দিনে যে খেড়ের পোয়ালটাতে আগুন ধরাই দিছে, এর আগেও অনেকবারে ওনার ক্ষতি করতে চাইছিল। টাকা, মনে করো যে একাই থাকে, মহিলা মানুষ, একা একা মনে করো যে সংসার চালায়, 2টা ছেলে, মনে করো যে একটা ছেলে বিদেশ থাকে, তারপর তোমার হচ্ছে যে একটা ছেলে বাসায় থাকে। তো গাইস, যাই থাক, আমি ওইটা বলি নাই যে কার কী আছে না আছে। তবে গাইস, এই যে মহিলাটা আছে, আমার বোনটা, এ মনে করো নিজে হাতে ধান গাড়ে, নিজের হাতে ধান কাটে, নিজের হাতে মনে করো ধানটা নিয়ে আসে, পোয়াল করে নিজে আসে, মনে করো যে সব নিজেই করে। তো এত কষ্ট করে লোকজন দিয়ে আবার নিজের হাতে করে ধানের ক্ষেত তারে আবাদ কইরা বাসায় নিয়ে আইয়া এই ধানের পরিণাম আজকে এই অন্যে ক্ষতি কইরা বাঁচতে গেল। এটা কোনো কথা? দুঃখটা কার হবে না? আজকে আমার হইতো, আপনার হইতো, কি করতেন? আজকে আমার হইতো, আপনার হইতো, কি করতেন? উনার জায়গায় আজকে আপনি থাকতে পারতেন, আমি থাকতে পারতাম। এত পরিমাণ ক্ষতি, 3-4 লক্ষ টাকার ধান নষ্ট হয়ে যাওয়া মানে কি? তার পেটে এতটা লাথি মারার তো কোনো দরকার ছিল না, এত শত্রুতামি তো ছিল না। কে করতে পারে? এত দুশ্মন হয়ে গেছে তার। তোমরাই গাইস কমেন্ট বক্সে বলে যাও, আমার কিছু আর বলার নাই। গাইস, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, আমি চাই